আজকে ভক্তের ভগবান আবির্ভূত হলেন এই কলিহত জীবকে কৃপা করবার জন্য। বৈষ্ণব কবি বললেন, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম হে আহামরিয়ে, কেমনে ধরিতাম হে। যদি গৌরাঙ্গ না হইতো তবে কেমন হইতাম, কেমনে ধরিতাম এই যে ভগবান, কেমনে ধরিতাম হে। আর শ্রীরাধা মহিমা প্রেম রস সীমা বল জগতে জানতো কে। শ্রীরাধা মহিমা রসের গৌর যদি নাই আসিত, রসের গৌর গৌর যদি নাই আসিত, ওই রাধা তত্ত্ব কে জানতো, রসের গৌর নাই আসিত, বল কে জানাতো, কে জানাতো, কে জানাতো, কি জানাতো আমার গৌর যদি নাই আসিত, এই রাধা তত্ত্ব কে জানাতো, আমার গৌর যদি নাই আসিত, এই রাধা তত্ত্ব কে জানাতো, আমার গৌর যদি নাই আসিত, সবাইকে নাম দিয়েছে মা। মহাপ্রভু যখন নবদ্বীপ থেকে বৃন্দাবনে যান, বৃন্দাবনে যাওয়ার পথে জঙ্গলের পথ দিয়ে যে হিংস্র বাঘ সিংহ ছিল, তারাও মহাপ্রভুর কৃপায় হরিনাম কৃষ্ণ নাম করেছিল। আমার মহাপ্রভু এমনই করুণার ঠাকুর, জাতির ভেদাভেদ না করে সবাইকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, ভাই একবার হরি বলো, একবার কৃষ্ণ বলো।
নাম বিনা জীবের নাই কোনো মলাই চাঁদ কাজী তাকে হরিনাম দিলেন যাতে তিনি মুসলমান হয়ে পরম হরিভক্ত হল। দেখুন নবদ্বীপে আমার মহাপ্রভু একজন পারিষদ ভক্ত ছিলেন যার নাম ছিল সেন শিবানন্দ। এই শিবানন্দ পণ্ডিত ইনি তো প্রসাদ ভুজিব প্রত্যেক দিন মন্দিরে আমার ভগবানকে সেবা দিয়ে বাহিরে সে ভক্ত বৈষ্ণবদের সেবা দিয়ে নিজের সেবা করত। হরিভক্ত কৃষ্ণ ভক্ত। আজকে যখন মন্দিরে মধ্যাহ্নকালে ভোগ লাগিয়েছে বাড়ির সামনে একটা রাস্তা দিয়ে যাচ্ছিল একটা কুকুর, যেই না ভোগ লাগিয়েছে ওই গ্রাম ওই সুগন্ধ যখন নাসিকায় লেগেছে কুকুরটার স্থির থাকতে পারল। দেখবেন কুকুরদের ঘ্রাণ শক্তিটা বেশি নয়, আর স্থির থাকতে পারল। কুকুরটা মনে মনে চিন্তা করছে এতদিন কত কিছু আমি সেবা করেছি, কিন্তু এমন অমৃত মাখানো সুগন্ধিযুক্ত খাবার এর আগে তো আমি কোনোদিন সেবা, যার বাড়ি থেকে আসছে সেই বাড়িতেই আমি ঘ্রাণটা শুকি। কুকুরটা শিবানন্দ পণ্ডিতের বাড়ির উঠানে গিয়ে দাঁড়িয়েছে, দেখছে কত শত ভক্ত দাঁড়িয়ে আছে একটু প্রসাদ পাওয়ার জন্য। কুকুরটা চিন্তা করছে আমি যদি এখানে কিছুক্ষণ অপেক্ষা করি হয়তো আমাকেও একটু প্রসাদ দেবে। ভগবানের প্রসাদে সবার সেবা করবার অধিকার আছে। কুকুরটা দূরে চুপটি করে বসে শিবানন্দ মন্দিরে ভোগ লাগিয়ে ভক্ত বৈষ্ণবদের সেবা দিয়েছে। দেখতে পেল দূরে একটা কুকুর বসে। কুকুরটার কাছে গিয়ে বলে কি রে প্রসাদ পেয়েছি, কিন্তু সে তো আর কথা বলতে পারে কি প্রসাদ পাবি? আচ্ছা দাঁড়া আমি দেখছি। ঘরে গিয়ে একটা কলার পাতায় করে কিঞ্চিত প্রসাদ এনে ওই কুকুরটার সামনে দিয়েছে। এমনি প্রসাদের কিন্তু একটু অন্যরকম ঘ্রাণ সুবাস, কিন্তু সেটা যখন গোবিন্দ সেবায় ভোগ লাগানো সেটা কিন্তু অন্যরকম একটা ঘ্রাণ সুগন্ধ। যে দেখবে সংকীর্তন মাঝে যজ্ঞ বাড়িতে যখন প্রসাদ রন্ধন করা হয় আপনি এমন করে যদি বাড়িতে রন্ধন করতে যান পারবেন না বা হবেও, কেননা এই যে যজ্ঞ মাঝে সংকীর্তন মাঝে হরিবাসরে যখন প্রসাদ রন্ধন করা হয় যারা রন্ধন করছে কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে কিন্তু রন্ধন করছে। তারপরে গোবিন্দ সেবায় ভোগ লাগানো হলো, তারপরে প্রসাদ ভক্তগণ সেবা পেল, মহাপ্রসাদ হল। কুকুরটা মনের আনন্দের সেবা করে চলে গেল। পরদিন চিন্তা করছে আমি যদি আজও যাই আজও হয়তো আমাকে একটু প্রসাদ দেবে। কুকুরটা আজও গেছে, তা কুকুরটাকে দেখে চিনতে পেরেছি, কিরে এসেছিস? তারা কোনজনে প্রসাদ এনে দিয়েছে। আজও গলার পাতায় করে প্রসাদ এনে দিয়েছে। কুকুরটা আজও মনের আনন্দের সেবা করেছে। এমনি ভাবে একদিন যায় দুদিন যায় শিবানন্দের বাড়ি থেকে ওই কুকুরটার কোথাও যায় কেন জানি শিবানন্দের প্রতি একটা মায়া জন্মে গেছে, আর কুকুরটার প্রতি শিবানন্দের একটা মায়া জন্মে গেছে, কোথাও যায়। এখন একদিন এমনি ভাবে মা কয়েকদিন পার হয়ে গেল, যেদিন মাসের মাঝখানে ওই যে একাদশীর দিন এলো শিবানন্দ চিন্তা করছে আজকে তো একাদশী, আমরা তো সবাই আজকে একাদশী করবো, ফল প্রসাদ সেবা করবো, মন্দিরে ফল প্রসাদ দেওয়া হবে। তা বাড়িতে যে কুকুরটা আছে ও তো আর একাদশী করতে পারবে না, ওর জন্য আলাদা করে আমি একটু অন্ন প্রসাদ রন্ধন করে রেখে মন্দিরে ফল প্রসাদ নিবেদন করলো। ভক্ত সব লাইন দিয়ে বসে আছে, সকলকে ফল প্রসাদ দেওয়া হচ্ছে, আর কুকুরটার সামনে গলার পাতায় করে অন্ন দিয়ে বলছে এই সেবা করে। আজকে তো একাদশী, তুই একাই অন্ন সেবা করবি, আমরা কেউ অন্ন সেবা করবো। অন্ন দিয়ে শিবানন্দ চলে। কুকুরটা কেঁদে উঠল গোবিন্দ
করছে, সবাই তোমার নাম করছে, আমি কিন্তু তোমার নামে একাদশীও করতে পারবো না প্রভু। আজ আমি পশু কুলে জন্ম নিয়েছি বলে আমি একাদশীও করতে পারবো না দয়া। কাকে বলবো আমার কথা? কেউ তো আমার কথা বুঝবে না। তাই কুকুরটা ওই প্রসাদের দিকে তাকিয়ে অঝর ঝরায় কাঁদছে। শিবানন্দ এসে বলে, কিরে প্রসাদ দিয়েছি, সেবা করে নে। কুকুরটা কোনো কথা বলছে না, কাঁদছে। কি হলো, সেবা করে নে? যেই না মাথাটা নিচু করেছে, সঙ্গে সঙ্গে কুকুরটা সম্মুখের দুখানা চরণ দিয়ে শিবানন্দের গলাটা জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে যেন বলতে চাইছে, শিবানন্দ আমি অনেক সেবা করব, আমি একটু একাদশী করতে চাই আমার প্রভুর জন্য, আমিও তোমাদের সঙ্গে একাদশী করব। কিরে কাঁদছিস কেন? তুই কি অন্য সেবা করবি? তুই কি একাদশী করতে চাস? কিন্তু মা, তার কথা তো কেউ বুঝতে পারে না। আচ্ছা তুই দাঁড়া, আমি দেখছি। মন্দিরে গিয়ে দেখে পাত্রে একটা মাত্র ফল আছে, যেটা শিবানন্দ নিজের জন্য রেখে দিয়েছে। ফলটা আমি ওই কলার পাতার উপরে রেখেছি, এক পাশে অন্ন, এক পাশে ফল। দেখি কোনটা সেবা করে। ফল প্রসাদ দিয়েছে তো মা, কুকুরটা আনন্দে আত্মহারা হয়ে ওই অন্ন প্রসাদ রেখে ওই ফল প্রসাদটাই মনের আনন্দে সেবা করেছে। ও, তুই তাহলে একাদশী করবার জন্য কাঁদছিলি? ঠিক আছে, আমি যখন বুঝতে পেরেছি, এবার একাদশীর দিন এলে আমি তোকে আর অন্ন দেব না, তুইও একাদশী করবি। ওই বাড়িতেই থাকে, একাদশী করে, আর ভক্তগণ যখন সেবা করে, যে এঠো প্রসাদ পড়ে থাকে, ওই এঠো প্রসাদ কুকুরটাই সেবা করে। ভগবান বললেন, আমি যখন সেবা করি সেটা শুধু প্রসাদ হয়, আর আমার ভক্তগণ যখন সেবা করে মহাপ্রসাদে পরিণত হয়ে যাবে। এমনি ভাবে কয়েকদিন চলে গেল। নবদ্বীপ থেকে ভক্তগণ সকলেই যাচ্ছে পুরী ধামে জগন্নাথ দর্শন করে। শিবানন্দ যাওয়ার জন্য পথে বাহির হয়েছে। কুকুরটা বুঝতে পেরে একেবারে শিবানন্দের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। শিবানন্দকে বলতে চাইছে যে আমিও যাবো তোমার সাথে একটু জগন্নাথ দর্শন। অনেকদিন বাড়িতে আছে তো, তা কুকুরটার ভাব দেখলে বুঝতে পারে কি বলতে চাইছে। তুই যাবি? চল চল, তুই আর আমি যাবো, চল। কুকুরটাকে নিয়ে নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়েছে। মানে আরো অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, সবাইকে নিয়ে একসাথে নদী পার হয়ে তারপরে জগন্নাথ ধামে যাবে। কুকুরটাকে নিয়ে যখন গিয়ে দাঁড়িয়েছে, অন্যান্য ভক্তরা বাবা রেগে গেছে, প্রধান্বিত হয়ে যায়। শিবানন্দ, ও শিবানন্দ, তুমি যাবে সঙ্গে কুকুরটাকে নিয়ে যাবে না কেউ? বাবা তখনকার সময়ে কুকুর বিড়ালকে কেউ স্পর্শ করতো না, স্পর্শ করে স্নান করতে হবে। শোনো, যদি কুকুরটাকে নিয়ে যাও তবে আমাদের সঙ্গে তোমাকে নিয়ে যাব, আর যদি কুকুরটাকে রেখে যেতে পারো তবে তুমি আমাদের সঙ্গে যাও। শিবানন্দ শুধু একবার কুকুরটার দিকে তাকিয়েছে। কুকুরটা অধর ধরায় কাঁদছে, আর শিবানন্দের বদন পানে তাকিয়ে আছে। দেখি শিবানন্দ কি করে, সে যা বলবে আমি তাই শুনবো। শিবানন্দ ভাবল, কুকুরটা এতটা পথ আমার সাথে এসেছে, আজকে যদি আমার স্বার্থের জন্য আমি ওকে রেখে যাই তো মনে বড় কষ্ট পাবে। ঠিক আছে ভাই, তোমরা তাহলে যাও, আমি আমার কুকুরটাকে রেখে যেতে পারবো। শিবানন্দ, একটা কুকুরের জন্য তুমি আমাদের সঙ্গ ত্যাগ করলে? বেশ, থাকো তোমার এই কুকুরটা।
সবাই চলে গেল। শিবানন্দ মাঝিকে ডেকে বলে, মাঝি ভাই, ও মাঝি বাবু, তুমি আমাকে একটু দয়া করে তোমার নৌকায় করে পার করে দিও। পার তো করবো, তা তোমার সঙ্গে কুকুরটাকে নিয়ে যাবে নাকি আবার? ওই এতটা পথ আমার সাথে এসেছে, ওকে দেখে বলো আমি কি করে যাব। দেখো ভাই, কুকুরটাকে পার করে দিলে তোমার ক্ষতি কি? বলছে দেখো, যদি কেউ জানে আমার নৌকায় কুকুর উঠেছিল, আমার নৌকায় আর কেউ উঠবে। ঠিক আছে, তুমি যত মানুষকে পার করবে সবার ভাড়া না হয় আমি দিয়ে দেবো, তুমি শুধু দয়া করে আমার কুকুরটাকে একটু পার করে। আর একটা শর্ত আছে। বলো কি শর্ত? ওপারে গিয়ে কুকুরটাকে নামিয়ে তুমি নিজে জল দিয়ে আমার নৌকাটা ধৌত করে পরিষ্কার করে দেবে, কেননা কেউ জানতে পারলে আমার নৌকায় উঠবে না। ঠিক আছে, পার করে যখন ওপারে দিয়েছি, কুকুরটাকে নামিয়ে শিবানন্দ জল দিয়ে নৌকাটা ধৌত করে দিয়েছি। বাবা, কুকুরটা দেখছে আজ আমার জন্য আমার প্রভুর এত কষ্ট, এত দুঃখ, যার কাছে যাই সেই তাকে অবহেলা করে, ঘৃণা করে। আমার জন্য তার এত কষ্ট, আমি থাকলে তার কষ্ট, আমি না থাকলে তো আর কোনো কষ্ট। এই আমি চলে যাচ্ছি। কুকুরটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। মাঝি শিবানন্দকে ডেকে বলে, শিবানন্দ, ও শিবানন্দ, তুমি কার জন্য এত কষ্ট করছো গো? কেন ভালো? যে কুকুরটার জন্য তুমি আমাদেরকে ত্যাগ করলে, দেখো ওই কুকুরটাই পার হয়ে গিয়ে তোমাকে ছেড়ে কেমন চলে যাচ্ছে। শিবানন্দ তাড়াতাড়ি করে উঠে দেখে সত্যি কুকুরটা চলে যাচ্ছে। মনে বড় কষ্ট পেল, যার জন্য আমি এত কিছু করলাম আজ সেই আমায় ছেড়ে চলে গেল। ও যখন আমার চিন্তা করলো, আমি আর ওর চিন্তা করবো, ও যা চলে গেল। শিবানন্দ কাঁদতে কাঁদতে একা একা যাচ্ছে। বাবা, সবার আগে, ভক্তদেরও আগে ওই কুকুরটা পৌঁছে গেল জগন্নাথ ধামে। কোথায় যায়? যেখানে স্বয়ং গৌর হল। ওই গরুড়ার ধস্তম্ভে হাতখানা রেখে জগন্নাথের মূর্তি দর্শন করছে আর অজর জোড়ায় কাঁদছে। কেননা গৌরী তো জগন্নাথ, গৌর হলেন সচল জগন্নাথ আর মূর্তি হলেন অচল জগন্নাথ। গৌরী তো সেই জগন্নাথ, কাছে অধর জড়ায়। আর কুকুরটা গিয়ে আমার মহাপ্রভুর চরণের পাশে গিয়ে বসলো। গৌরী যখন কাঁদছে, তার নয়নের জল কুকুরটার মাথায় এসে পড়ছে। আর কুকুরটা যখন কাঁদছে, তার নয়নের জল সব আমার গৌরীর চরণে গিয়ে পড়ছে। চমক উঠেছে আমার গৌরীকে, কে কে কাঁদছে আমার করে? চরণের দিকে তাকিয়ে দেখে সেই কুকুরটা বসে বসে। কুকুরটাকে ডেকে বলে, উনি কাঁদছিস কেন? তুইও এসেছিস জগন্নাথ দর্শন করতে, কাঁদিস না। একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। কুকুরটার সঙ্গে সঙ্গে মহাপ্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরেছে। গৌর হরি বলতে চাই, কিন্তু কৃষ্ণ বলবো, কিন্তু তুমি যে আমার বলার মতো শক্তি দাও, কি পারো? কি করে বলবো বলো?
প্রভু গো, এ জন্মে তো কৃষ্ণ বলা হলো না, আমার যদি কোনোদিন জন্ম দাও দয়া, সেদিনে যেন পশু কুলে জন্ম দিও না, আমায় কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। সেদিন আমি সকাল সকাল সাধু গুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুঃখানা হৃদয়ে জড়াই ধরে যারা হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমি হা কৃষ্ণ বলে আমি যেন কাঁদিতে আমি কাঁদিতে পারি। দুটি নয়ন জলে আমার বগু ভাষা জানো হা কৃষ্ণ, জানো হা কৃষ্ণ বলে কাঁদিতে পারে। শুধু এ জন্মে শুধু এ জন্মে প্রতি জন্মে 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 যেন হা কৃষ্ণ আমি কাঁদি, আমি কাঁদিতে পারি। শুধু এ জন্মে শুধু এ জন্মে প্রতি জন্মে 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 আমি যেন হা কৃষ্ণ আমি কাঁদিতে আমি কাঁদিতে পারি। সেদিনে যেন চরণ ছাড়া আমায় যেন করো, আমায় করো না গো। আমায় সেদিনে চরণ ছাড়া
চরণ ছাড়া আমায় কোনো মহাপ্রভু ভক্তের মনের কথা জানতে পেরে কুকুরটাকে ডেকে বলে, ওরে পরবর্তী জন্মে কৃষ্ণ বলবি কেন? তুই এ জন্মে কৃষ্ণ বলবি কি করে বলবি? আমার যে বলার শক্তি নেই। কুকুরটার মাথায় হাত দিয়েছেন ভক্তের ভগবান, হাত দিয়ে বলে, ওরে এবার তুই একবার কৃষ্ণ বল, এবার তো কৃষ্ণ বল। মহাপ্রভুর কৃপায় ওই কুকুরটা নিজের ডাক ভুলে গিয়ে হা কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। বাবা কুকুরটা যখন কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করে উঠেছে, শিবানন্দ পণ্ডিত দূর থেকে দেখতে পেল আমার বাড়ির সেই কুকুর, সে বলছে কৃষ্ণ গৌর হরি। আমি কি দেখছি, কুকুরেও কৃষ্ণ বলে। কুকুরে কৃষ্ণ বলে, একটা পশু, সে কিনা কৃষ্ণ বলছে। গৌর হরি বললেন, শিবানন্দ তুমি কাকে পশু বলছো? ওকে পশু বলো না। তুমি কে জানো না, ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কি হয়। শিবানন্দ ও পশু কুলে জন্ম নিয়ে ওর যে আচরণ, একটা মানুষের মতো সে আচরণ। ও পশু কুলে জন্ম নিয়ে ভগবানকে চিনতে পেরেছে, আর আমরা অনেকে আছি মানব কুলে জন্ম নিয়ে একবার হা কৃষ্ণ বলে আমরা মনের কান্না। ওকে পশু বলো না, ও পরম ভক্ত। ওর দেহে যে ভক্তি, এই ভক্তি সাধারণ মানুষের দেহে না। যে তোমার বাড়িতে থেকে একাদশী করলো, বৈষ্ণবের প্রসাদ সেবা করলো, এত দূর ছুটে এসেছে জগন্নাথ দর্শন করতে, তুমি ওকে পশু বলো না। ও পরম ভক্ত। শিবানন্দ ছুটে গিয়ে কুকুরটাকে দেখে বলে, ভক্ত রে তুই আমায় ক্ষমা করে দি। তুই এতদিন আমার বাড়িতে ছিলি, কিন্তু আমি তোকে চিনতে পারিনি। শুনেছি ভক্ত সঙ্গ করলে নাকি মানব জন্ম ধন্য হয়ে যায়। আমার দেহে তো হলো না এমন কৃষ্ণ প্রেম ভক্তি, কেন আর দূরে দাঁড়ায় আছি? একবারে আয় ভক্ত, ভক্ত সঙ্গ ভক্ত সঙ্গ আমি যে কত জন্মে
ভক্ত সঙ্গ করবে, তখন ওই ভক্তের বক্ষ স্পর্শ করলে সে যদি কৃপা করে দেয় তোমার প্রেম ভক্তি, তুমি ভক্তি পেয়ে যাও। বাবা, আজ এসেছি সবাই আমরা, কার কখন ডাক আসবে কেউ বলতে পারে না। তাই এসেছি যখন, সামনের বছর হয়তো এই দিনটা অনেকের ভাগ্যে আসবে না, হয়তো কীর্তনটা হবে এখানে, কত কীর্তনী আসবে, কত শত ভক্ত আসবে, হয়তো আমিই থাকবো না, এমন একটা দিন আসবে আপনাদের মধ্যে অনেকেই থাকবে না। তাই এসেছি যখন সকল মান অভিমান পরিত্যাগ করে এক ভক্তই অপর ভক্তকে বক্ষে জড়াইয়ে ধরে একবার শেষবারের মতো সবাই করো বৈষ্ণবে সঙ্গ। সবাই করো বৈষ্ণবে সঙ্গ করো, সবাই করো বৈষ্ণবে সঙ্গ করো। একবার করো বৈষ্ণবে বৈষ্ণবে আমাদের দিনে দিনে গোনাদি ওরে ভক্ত রে,
আমাদের